আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে সব কাজ শেষ করে যাইতে হচ্ছে আমাদের এলাকার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে। প্রতি বছর শীতের সিজনে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর এই অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন উপস্থিত হয়ে থাকে এবং এই খেলায় বা অনুষ্ঠানে দেখতে একটা অন্যরকম আনন্দ থাকে। বর্তমান যেহেতু শীতকাল, তাই আমাদের খামারের সকল কাজ আগে ভাগে শেষ করে সেখানে যাইতে হবে। প্রতিদিনের মতো আমাদের খামারের গরুগুলোকে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ, যেমন খাবার দেওয়া এবং গরুর জন্য ঘাস কেটে দেওয়া, একটা আমাদের প্রতিদিনের কাজ। আর এই খামারিদের একটা বিষয় হচ্ছে, নিজে না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু তার পোষা প্রাণীগুলোকে ঠিকই খাবার দিতে হয়। গত কয়েকদিন যাবত আমাদের এদিকে প্রচুর পরিমাণে শীতের কারণে খামারের কাজ থেকে শুরু করে মাঠের যে কাজগুলো করতে হয় সেগুলো করতে অনেক হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ এত পরিমাণে শীত তা বলার মতো না। শীতের কারণে গরুগুলোকে কয়েকদিন যাবত গোসল দিতে পারছি না। এই গরুগুলোকে গোসল করলে এবং খাবার ঠিকঠাক মতো দিলে দুধ উৎপাদন ভালো হয়ে থাকে, তাদের শরীর অনেক ভালো থাকে। যদিও শীতের সময় এই গরুগুলোকে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু বর্তমানে এত পরিমাণে শীত বলার মতো না। এইরকম শীতে গরুগুলিকে যদি ঠান্ডা লেগে যায় তাহলে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। বিশেষ করে ঠান্ডা লেগে গেলে গরু অনেক শুকিয়ে যাবে এবং দুধ উৎপাদন কমে যাবে। আর যেহেতু আমাদের দুগ্ধবতী গাভী, শীতের কারণে দুধ প্রোডাকশন একবার কমে গেলে তা আবার ফিরিয়ে আনা অনেক কষ্টকর। গরুগুলিকে যেন শীত বা ঠান্ডা লেগে না যায়, তাই আমরা আগে ভাগে খামারটিকে সুন্দর করে পরিষ্কার করে এবং গরুর গায়ে যেন ময়লাগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। যারা নতুন খামারি আছেন এবং যারা দুই একটা গরু পালন করেন, তাদেরকে বলবো যে গরু যেন ঠান্ডা লেগে না যায় এবং গরুর ঘরে বাতাস প্রবেশ করতে না পারে, সেজন্য ঘরটিকে প্লাস্টিক দিয়ে ঘিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। খামারের সকল গরুগুলিকে খাবার দাবার দিয়ে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে এসে দেখি অনুষ্ঠান অনেকটাই শেষের দিকে চলে এসেছে, কারণ এই অনুষ্ঠানটি শুরু হয় সকাল থেকে। আর সকাল থেকে শুরু হলেও খেলার প্রধান যে আকর্ষণীয় খেলা সেটি হলো মোটরসাইকেল রান এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে ঘোড়দৌড়। আর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। যাই হোক, অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখি ঘোড়াগুলিকে সার্কেলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলতেছে। আর এইদিকে মোটরসাইকেল রান শুরু হয়ে গিয়েছে। আর মোটরসাইকেল রানে 1 মিনিটের মধ্যে সার্কেলের ভিতরে যে যত বেশি ঘুরতে পারবে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। মোটরসাইকেল রান হওয়ার পর শুরু হয়ে গেল আকর্ষণীয় খেলা ঘোড়দৌড়। এই ঘোড়দৌড় সবচেয়ে বেশি আনন্দ পেয়ে থাকে মানুষজন। এছাড়া খুবই উৎসবমুখর ভাবে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটিকে উপভোগ করতেছে। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এটা তাদের কারণে, যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদের পরিশ্রমের কারণে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।